আমি জান্নাতুন নাইম তুহিনা আসন্ন রাষ্ট্র এবং সিনেট নির্বাচনে আমার হল জুলাই 36-এ ভিপি পদপ্রার্থী এবং একই সাথে আমি সিনেটে ছাত্র প্রতিনিধি হিসাবে নির্বাচন করছি। আমার ব্যালট নাম্বার, আমার হলের ভিপি পদে ব্যালট নাম্বার 1 এবং সিনেট ছাত্র প্রতিনিধি হিসাবে ব্যালট নাম্বার 23। আজকে প্রচারণার শেষ দিন, আজ রাত 12টার পরে আমরা প্রচারণা চালাতে পারবো না। সেই জায়গা থেকে এতদিন যা প্রচারণা করেছি তার সার্বিক একটা চূড়ান্ত পর্যায়ে প্রচারণা আজকে চালাচ্ছে। প্রতিটা মুহূর্তই আজকে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা করে যাচ্ছি যাদের কাছে পৌঁছাইতে পেরেছিলাম তাদের কাছে আর একবার পৌঁছে নিজের ব্যালট নাম্বারটা মনে করিয়ে দিতে এবং একই সাথে নতুন কারো কাছে যদি পারি পৌঁছাইতে পারি সেই চেষ্টাটা অব্যাহত রেখেছি, কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। আর পুরাতন যাদের সাথে আগে কথা বলেছি তাদের মধ্যে বেশ সাড়া পাচ্ছে, আমি অনেকটাই আশাবাদী। আমার দুইটা পোস্টের জন্য আমার হলেও বেশ সাড়া পাচ্ছে। হলের মেয়েরাও বেশ পছন্দ করে আমাকে, আমার কার্যক্রমে তারা আস্থা রাখছে, এটা আমার জন্য অনুপ্রেরণা। একই সাথে আমি সিনেটের জন্য লড়ছি, যেখানে একজন মেয়ে হিসাবে সিনেটর আমি বেশি হয়তো তাদের কাছে পৌঁছাইতে পেরেছি, এটা তাদের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছি, এমনটাই তাদের অভিব্যক্তিতে আমি প্রকাশ পাচ্ছি। এখন দেখার বিষয় যে আসলে নির্বাচন কতটা সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, অংশগ্রহণমূলক হবে, তার উপরে আমি আশা করছি যে আমার ফলাফল ইনশাল্লাহ নির্ভর করবে। তবে আমার ফলাফলের প্রতি খুবই আস্থাশীল, ইনশাল্লাহ ভালো হবে। তবে একই সাথে আমি একটু আশঙ্কা প্রকাশ করছি, আজকে রাতের এবং আগামীকাল দুইটা রাতটা গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনের আগের 2 রাতে বা আমরা যখন আমাদের প্যানেল সাজাচ্ছিলাম সেই সময়ও দেখেছি যে নির্বাচনে আসার ঠিক আগের মুহূর্তে যখন যে আমরা নমিনেশন তোলার আগের মুহূর্তে শেষ রাতের দিকে আমাদের উপর সাইবার অ্যাটাক হয়েছিল, নারী শিক্ষার্থীদের উপর সাইবার অ্যাটাক হয়েছিল ঠিক আগের মুহূর্তে, যেটা হয়েছিল 31 আগস্টে। এটা আমার নিজের ওপরও হয়েছিল এই সাইবার অ্যাটাকটা। এই জায়গা থেকে একটু আশঙ্কা থেকে যাচ্ছে। আমরা যারা প্রার্থীরা আছি, বিশেষ করে নারী প্রার্থী আছি, আমরা এই জায়গাতে বলবো প্রশাসনকে যে সাইবার সিকিউরিটি সেলটাকে অ্যাক্টিভলি এই 2 রাত কাজ করার জন্য, যেখানে আমরা সরাসরি অ্যাক্টিভলি আজকে থেকে যেহেতু প্রচারণা করতে পারবো না আজ রাত 12টার পর, কিন্তু অনলাইন যাতে সাইবার অ্যাটাক না হয় এই জায়গা থেকে আমি আমার প্রশাসনের কাছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সাইবার বুলিং বা সাইবার অ্যাটাক থেকে এই নির্বাচনের আগের 2 রাত বা পরবর্তী সময়ে নারী শিক্ষার্থীরা বা নারী প্রার্থীদের অবশ্যই যাতে করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, সাইবার সিকিউরিটি সেল যেন কার্যকর ভূমিকা পালন করে এবং নির্বাচন যেন সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং সুশৃঙ্খলভাবে সুন্দর পরিবেশে যাতে হয় সেই রকমভাবে সার্বিক ব্যবস্থা যাতে নেয়, এমনটাই কামনা করছে। সাইবার অ্যাটাক গতকালও যেটা শুরু হয়েছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছিলাম যে 2-3টা প্রার্থীকে নিয়ে সরাসরি তার পার্সোনাল বিষয় নিয়ে করা হচ্ছিল সাইবার অ্যাটাক, বা এমনটা আমরা আশঙ্কা করছি আর কি, যে এটা আমাদের সাথে নারী শিক্ষার্থীদের ওপর হতে পারে হয়তো, যেমনটা যে আমরা দেখেছিলাম মনোনয়ন তোলার শেষ 2 রাতের মধ্যে এইরকম সাইবার অ্যাটাক হচ্ছিল, যেখানে আমরা বিশ্বাস করি যে এখানে নারী শিক্ষার্থীকে কিছুটা দুর্বল করে দেওয়ার জন্য মানসিকভাবে, যাতে করে তারা প্রার্থিতা ঘোষণা করতে না পারে, এটার হয়তো একটা সুপরিকল্পিতভাবে করা হচ্ছিল, এমনটা আমরা এখনো আশঙ্কা করছি। আমরা বিশেষ করে যারা একটু ভালো একটা অবস্থান তৈরি করেছি তাদের উপর যদি সাইবার অ্যাটাক বা সাইবার বুলিংটা হতে পারে, এরকম আশঙ্কা আমরা উড়িয়ে দিতে পারি না। সেই জায়গাতে অভিজ্ঞতা থেকে আমরা এই আশঙ্কাটা করছি। নির্বাচনের পর যে ফলাফলটা আসবে সেখানে ফলাফলে আমার পক্ষে বিপক্ষে রায় যে কোনোটাই হতে পারে, আমি আশাবাদী আমার পক্ষে হবে ইনশাল্লাহ। যদি কোনো কারণে না হয় সেই ক্ষেত্রেতে আমরা যে সার্বিক পরিস্থিতি ফলাফল দেখলে আমার মনে হয় যে এটা অনুধাবন করা যাবে যে আসলে নির্বাচনটার বা পরিবেশের উপর অনেক কিছু নির্ভর করবে, যে কিভাবে কেমন পরিবেশে নির্বাচনটা হলো। যদি সুষ্ঠু পরিবেশে হয় তাহলে আমরা আশা করি যে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হলে ফলাফল ভালো হবে। যদি কোনো কারণে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মতো ঘটনা ঘটে সেই প্রেক্ষিতে এটা দলীয়ভাবে, যেহেতু আমি দলীয় প্যানেল থেকে দাঁড়িয়েছি, সেখানে একটা সিদ্ধান্ত হয়তো জানানো যাবে, প্রার্থীরা তাদের মতো করে তাদের সিদ্ধান্ত তৎক্ষণাৎ জানাবে, এটা এমনটা আমি বিশ্বাস করি। নির্বাচনের ফল প্রকাশ নিয়ে এখন আমি সংশয় প্রকাশ করতে চাই না, আমি বরং আস্থা রাখতে চাই যে আমাদের নির্বাচন কমিশনাররা তারা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবেন, পরিবেশ তৈরি করবেন, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ এবং একটা সুন্দর রাষ্ট্র নির্বাচন, 35 বছর পর একটা সফল রাষ্ট্র নির্বাচন আমরা দেখতে পারবো, একটা সফল ছাত্র সংসদ আমরা দেখতে পাবো, এমনটা আমি আস্থা রাখছি।